আসসালামু আলাইকুম ব্রুসলি ভাইজান একে সাকিবিয়ান চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। কয়েকদিন ধরে আপনাদেরকে কয়েকটা ভিডিও দিয়েছি, মানে ওই একটু হিংস দিয়েছি যে অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করবে, সিঙ্গাপুর চলে যাচ্ছে। ঘটনাটা আজকে ক্লিয়ার করে দেব। সেইটার মূল হোতা, অপু বিশ্বাসের সংসার নষ্ট করার মূল হোতা হচ্ছে এই মনি খান, সাকিব খানের ছোট বোন। তো এই কারণেই কালকে অপু বিশ্বাসের ঘরে সাকিব খান যায় নাই। আব্রাহাম খান জয়কে সে উইশ করেছে হলো পুরনো ভিডিও দিয়ে। দেরি না করে আপনারা ভিডিওটা দেখেন আগে। বিশ্বাস খুবই প্রতিশোধ পরায়ণ এবং খুবই কম্পিটিটর। দেখেন নিজের কোনো যোগ্যতা নাই, তার কোনো যোগ্যতাই নাই আমি মনে করি। আর শুধুমাত্র সে বেড শেয়ার করে সাকিব খানের সাথে। এখন আমি একটু বলি, এটা কিন্তু দেখেন এবার অডিও কল রেকর্ড। বলে তদু বিশ্বাস এখনো নাকি সাকিব খানের বউ। হাউকাম সে বউ হয়, সে একজন হিন্দু মেয়ে, সে শুধুমাত্র নায়িকা হওয়ার লোভে সাকিব খানের সাথে পরকীয়া, মানে তখন তখন দুজনে আনম্যারিড ছিল, যে ঠিক আছে তারা একটা প্রেমের সম্পর্ক করে ফেলছে। এরপরে দেখেন বিয়েটা কি পরিমাণ অবৈধ। একজন হিন্দু, সে মুসলমান হয় নাই, না হয়ে তারা যেহেতু তাদের প্রচুর প্রেমে দুজনে আসক্ত, তারা বিয়ের একটা নাটক করছে, কাজে একটা ডেকে নিয়ে আসছে, এবং কাজে যখন বুঝতে পারছে এই মেয়ে হিন্দু, তো বলছে হিন্দু মুসলমান তো বিয়ে হবে না, তো কি করবেন, আচ্ছা নামটা চেঞ্জ করে দেন, লিখে দেন অপু ইসলাম খান। এটা কি হইল? ইনস্ট্যান্ট, মানে অপু বিশ্বাস এখানে বসে আছে, তার মানে সাকিব খানের বিয়ে হয়েছে অপু ইসলাম খান নামের কোন এক মহিলার সাথে। শি ইজ নট অপু বিশ্বাস। অবৈধ বিয়ে, অবৈধ বিয়েটাকে টানতে টানতে সাকিব খানের তো মাথা সব গেছে। এই মেয়ে এতটাই অবাধ্য, এই মেয়েটা এত ব্ল্যাকমেইল করে, করতে করতে তার 3টা বাচ্চা নষ্ট করছে, এবং সাকিব খান কিন্তু অনেক ছুটে আসতে চাইছে, কিন্তু 3টা বাচ্চা নষ্ট করছে, নায়িকার সাথে সে দুটি বেঁধে আস্তে আস্তে করতে ছুটতে চাইছে। কিন্তু এই মহিলা হচ্ছে কি নাছোড় বান্দা, সে সাকিব খানকে একদম মানে নিজের ট্রাম্প কার্ড হিসেবে বসে আছে, যে ছেলে ছেলে তো হবে না, এই ছেলে ছেলে। এই কথা আরো কোনোদিন শুনছেন? আপনি এটাও খেয়াল করে দেখবেন যে এই যে পদু বিশ্বাস বুবলি সম্পর্কে যে এই যে ঘটনাগুলো ঘটলো, সাকিব খান যখন বুবলির কাছে চলেই গেল, তখনও কিন্তু অপু বিশ্বাস চাইছে, জয় চৌধুরীর সাথে কিছুদিন চাইছে, বিশেষ করে বাপ্পি চৌধুরীর সাথে চাইছে। সে বাপ্পি চৌধুরীকে বিয়ে করতেই চাইছে সে এক কথায়, কিন্তু কেউ ছেলে তাকে পছন্দ করে না। তার এই সমস্ত উড়ন চণ্ডী স্বভাবের কারণে তাকে কেউ পছন্দ করে না। সে আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে এই মেয়েটাকে পছন্দ করি। এমন নায়িকা সে, এমন একজন নায়িকা যে তাকে পছন্দ করছে, কোনো ছেলে তাকে পছন্দ করছে। আমি বুবলি সম্পর্কে, বুবলি যেখানে সেখানে নায়িকা তাকে পছন্দ করে, যেখানে সেখানে মানুষ তাকে পছন্দ করে। আপু আমি একটু ভিডিওটা শেয়ার করছেন, তাড়াতাড়ি শেয়ার করে দেন। সাকিব খান নিজে 2017 সালে বলছে, অপু বিশ্বাস বলছে আমার বাসায় ভাত রান্না করতে আসে না, সে নায়িকা হতে এসেছে। বুঝছেন? সিঙ্গাপুরে তার বয়ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দেওয়া হোক। ওই সিঙ্গাপুরের ভিডিও যারা দিছিলাম সেটার কথা বলতেছে। পদু বিশ্বাস নাকি সিঙ্গাপুরে এক ছেলের লোকের সাথে নাকি পরকীয়া লিপ্ত। এখন সে একদম স্টপ হয়ে গেছে। দেখেন কি পরিমাণ চালাক পদু বিশ্বাস। প্রথমে সে কি করলো, একটা সিম্প্যাথি কামানোর চেষ্টা করলো, আমি বিয়ে করে ফেলতেছি, আমি বিয়ে করে ফেলতেছি। এক হইলে সে বিয়ে করবে না, ঠিক আছে। এক, 2 নম্বর হচ্ছে সাকিব খান যখন আসবে, সাকিব খান যখন দেশ থেকে আসবে, তখন স্বাভাবিকভাবে সে জয়ের কাছে যাবে, খুব স্বাভাবিক। সে তার বড় ছেলের কাছে যাবে, তখন আরেকটা নাটক শুরু করবে। দেখেন তখন করবে কি, সে আরেকটা নাটক শুরু করবে। হ্যাঁ, তখন আবার আপনার দেখেন অবস্থা। এখন যে ইস্যুটা তৈরি হয়েছে, এটা কিন্তু একটা রাজনৈতিক ইস্যু, এটা এমন একটা সেন্সিটিভ ইস্যু, এটা নিয়ে কি আমার কথাটাই এটাই, যখন তোমরা দেখছো এখানে তো বুবলি ইস্যু না জানাটা জরুরি ছিল। কারণ হ্যাঁ, বুবলি ইস্যুটা না জানাটা জরুরি ছিল, কারণ এটা রাজনৈতিক পোস্ট হয়ে গেছে, যেহেতু এটা রাজনৈতিক পর্যায়ে চলে গেছে। এবং সাকিব খান খুব ভালো কাজ করছে, আমি তাকে ধন্যবাদ জানাই। সে তার অবস্থাটা ক্লিয়ার করছে। কেন জানেন? কারণ সে শুধু নায়ক না, সে একজন উদ্যোক্তা, সে কিন্তু বিজনেসও করে, তার একটা ক্যারিয়ারও আছে, তার এই কাজগুলো করতে হবে। তার সেও একটা কমিউনিটি মেনটেন করে, তো সে আসলেই তো সে ওই বিগত সরকারের আমি, সে কারণে সে তার নিজের অবস্থানটাকে একদম ক্লিয়ার করেছে। আমি তো আগেই বলছি যে আপু সব প্রবলেমের মধ্যে বুবলিকে কেন এখানে ঢুকানো হয় আমি সেটা বুঝতে পারতেছি না। তার মানে এ হইল বুবলির পক্ষের লোক। স্বাভাবিক, নোয়াখালীর ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বিয়ে
শাকিব খান এবং বুবলি আপুর জন্য ভালোবাসা আছে এবং থাকবে সবসময়। বাহ। হ্যাঁ, তার এই ফাঁকে আমি একটু বলে নিই, অঞ্জলির সাথে যার কথা বলছিলাম, আসলে মানে কি অবাক কাণ্ড দেখেন, ওনার ভিডিওগুলো আমার চোখে পড়ছে, আমি দেখলাম, এবং সবগুলোই হচ্ছে যে শাকিব খান অপু বিশ্বাসকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোই সে বলছে, বুবলির নামে চালিয়ে দিচ্ছে। কি হাস্যকর। আমরা কথা বলছিলাম, তাহলে ওই যে তাপসের সাথে যে বুবলি বাথরুমে ধরা পড়ছিল ওইটা কি? বিগত 2 দিন আগে যে পোস্টটা করছে, সবাই বলতেছে যে বুবলির এইটার জন্য দায়ী। মানলাম অপু বিশ্বাস খারাপ, তাই না? শেয়ার করেন। এখানে হয়েছে কি, একজন সাকিব খান উনি ওনার ওয়াইফের কথা কোনোদিনই শুনেন না। সত্য কথা বলতে যেটা, উনি যদি ওনার ওয়াইফের কথা শুনতেন তাহলে এই পোস্টটা হয়তো বা বুবলির কিছুতেই দেওয়া হইতো না, যদি বুবলির কথা উনি শুনতেন। আর এখানে সবাই বলাবলি করছে, এবং আপনি দেখবেন এই যে ইলিয়াস হোসেন তার কমেন্ট বক্সে শো করছে কাদের নাম, এই যে মঞ্জু কাদের জিয়া, তারপরে ডেইলি স্টারের সাংবাদিক, তারপরে আপনার চ্যানেলের সাংবাদিক, 3টা সাংবাদিক হয়েছে আপনার সাকিব খানের ফেসবুক অ্যাডমিন। এবং এইখানে মিলিত হয়ে যদি সাকিব খান সেই পোস্টটা করেও থাকে, এখানে অনেকজনের মত প্রকাশ নিয়ে কিন্তু করা হয়েছে, এবং এই পোস্টটা কিন্তু সাকিব খান হ্যাঁ বলছে, ঠিক আছে, কিন্তু এই পোস্টটা যে করবে সেটা কি বুবলিকে সে জানাই করছে? মানে ওনার পেজে কি পোস্ট করবে না করবে এটা কি, মানে ওনার পার্সোনাল পেজে কি পোস্ট করবে এটা কি ওনার ওয়াইফকে জানাবে? কোনোদিনই না, এটা সম্ভব না। যাদের একটা পার্সোনাল লাইফ আছে, হাজবেন্ড ওয়াইফ অপু গেয়া সবকিছু অবগত হয় সবাই, তা না। এখন কথা হলো, আপনি আগে মেইন করবেন যে ইলিয়াস হোসেন যেহেতু এই জিনিসটা করাইছে বাংলাদেশে, যে ফেসিস্ট কি জানি ফেসিস্ট হলো, ওইটা কিন্তু ইলিয়াসটা করাইছে, ঠিক আছে আপু? তো যেহেতু ইলিয়াসটা করাইছে, ওই ইলিয়াস কিন্তু ওই সাংবাদিকদের মেনশন করছে যে তারা সাকিব খানের পেজ অ্যাডমিন, এবং ওই চ্যানেলগুলো কিন্তু বয়কট করা হয়েছে। এগুলা নাকি আওয়ামী লীগের পারপাস সার্ভ করতো, বুঝছেন, আপনার প্রথম আলো এগুলা। তো এই সাংবাদিকগুলাদেরকে কিন্তু মেনশন করা হয়েছে যে সাকিব খানের পেজ মনিটাইজ করে এই সাংবাদিকগুলা, মনিটাইজ না মনিটরিং করে। অপু বিশ্বাসের পক্ষে এখানে ফায়দাটা কি নিচ্ছে জানেন? যেহেতু তারা কিছুতেই এটা মানতে রাজি না যে সাকিব খানের ওয়াইফ বুবলি এবং অপু বিশ্বাস একজন ডিভোর্সি। তারা এটা মানতে না পারায় তারা যে হেরে গিয়েছে, হারা হেরেছে বুবলির কাছে, সেটা মানতে না পেরে তারা সাকিব খানের বিরুদ্ধে গিয়ে তারা দাঁড়িয়েছে। এবং তো সাকিব খান যে আগে কইছিল যে বুবলিরে বিয়াই করে নাই, তো ওটা কি? আমি কিন্তু কোনো কমে, আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। তো ইলিয়াস হোসেনের পোস্টটা তারা ভাইরাল করছে, আপনারা একটাবার চিন্তা করে, একটাবার সে চিন্তাও করে নাই যে সে তো জয়ের বাবা, অপু বিশ্বাসকে তো 2017 সালে ডিভোর্স দিয়ে দিতে, তারপরেও তো সাকিবের নাম বেঁচে অপু বিশ্বাসই বেঁচে ছিল মিডিয়াতে। তাহলে কেন আজকে ইলিয়াস অপু বিশ্বাসের হুগার পিছনে তুমি লাগছো কেন? অপু বিশ্বাসের তো সাকিব খানের থেকেও ফ্যান ফলোয়ার বেশি, 9.2 মিলিয়ন। আমরা করতে পারি, তাদের মেইন টার্গেটটা হইছে বুবলি। আর সাকিব খানকে যারা ডুবাইতে চাইতেছে, যারা কতদিন অনেক দিন অপেক্ষা করছিল সাকিব খানকে ডুবানোর জন্য, যারা সাকিব খানের অ্যান্টিপার্টি ছিল, যারা মনে করে যে সাকিব খানের জন্য আরেকজন নায়ক তৈরি হতে পারতেছিল না, তারা মূলত এই পোস্টারে আরো বেশি কাজে লাগাইতেছে। তার মানে দুয়ে হয়ে গেছে কত, দেখছেন? মানে অপু বিশ্বাসের ভক্তরা সাকিবের বুবলির বিরুদ্ধে গিয়ে মানে অ্যাকশন নিতেছে, আর ওদিকে সাকিবের বিরোধীরা অ্যাকশন নিতেছে। একটু অ্যাড করে, সেটা হচ্ছে এই প্রসঙ্গটা জানলাম, গত নির্বাচনেও তো কত বিশ্বাস এমপি কোয়ার্টার ইলেকশনের জন্য ইয়ে করলো, এই মহিলা কি করে নাই, এই শুধুমাত্র গত 5 আগস্ট আগ পর্যন্ত, 5 আগস্টের পরেও 2-3 দিন পর্যন্ত শেখ হাসিনার ছবি ছিল তার প্রোফাইল পিকচারে। তো সেই কত বিশ্বাসের ভক্তরা কি পাগল না ছাগল না বলো, আমি জানতে চাচ্ছি যে তারা কিভাবে এখন বলে যে শাকিব খান হ্যান, শাকিব খান দেন। আসলে কত বিশ্বাস
অবিশ্বাস আর হইছে অবিশ্বাসের ভক্তদের সাকিব প্রবলেম না, বুঝছেন? সাকিব প্রবলেম না, তাদের মেইন প্রবলেমটা হইছে পুবলি। সেটা আপু আমার খুব পছন্দের একজন। কেমন আছেন? ভালো আছি ভাইয়া। হ্যাঁ, কি বুঝলেন? হ্যাঁ, এখন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাইবেন। এই কারণেই কিন্তু শাকিব খান কালকে এই জয়ের জন্মদিনে ওই যে পুরাতন ভিডিও দিয়ে উইশ করছে। শাকিব খান তো আর করে নাই, করছে তার অ্যাডমিনরা। আর শাকিব খান শেষ রাইতে ওই গাদা গুড়া যেগুলি আছে ওদের কথা অনুযায়ী শেষ রাইতে গেছে, তো লাগে গেছে কেরাবেরা। এখন শাকিব খানের কেরিয়ার কী হবে আপনারা কমেন্টসে জানাবেন, এবং বেশি বেশি করে কমেন্টস করে শেয়ার করবেন। সবাই দেখো যে ননদিনী যদি একটা থাকে তাহলে বউয়ে করে আর সংসার করা লাগবে না।